সালামুন আলাইকুম। আক্কেল আউলিয়া বক্তে বাদশাহ। আসুন আমরা আক্কেল খাটায়া দেখি দলিল সাপেক্ষে অর্থাৎ কোরআন সাপেক্ষে এই 5 ওয়াক্ত নামাজ আসলে এটা কি আল্লাহ রাসূলের কোনো ইবাদত না কোনো ব্যক্তির স্বার্থের জন্য কোনো কাজ। সর্বপ্রথম যদি ধরেন যে কোরআনে পাকে 5 ওয়াক্ত নামাজ বলতে কোনো নামাজ নেই এবং এই ওয়াক্তিয়া নামাজগুলি যেভাবে আদায় করেন ডিটেলস তা নিয়ে কোনো বর্ণনা নেই। আর এটা যে আল্লাহ এবং রাসূলের কোনো ইবাদত বন্দিগি নয়, তার জন্য সর্বপ্রথম ধরুন আপনি যদি আল্লাহর কাজ করেন সেই কাজের সুবিধাভোগী আল্লাহ হবেন, আর তার বিনিময় যদি দেন তাহলে আল্লাহ দেবেন, যা কোরআনে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আমি জান্নাত বা শান্তি দেব। কিন্তু এই নামাজ সর্বপ্রথম কেন যারা পড়াচ্ছেন তারা কেন পড়াচ্ছেন? তাদের বেতনের জন্য। তারা একটা চাকরি করেন, চাকরির বিনিময়ে তারা বেতন পান, সেই বেতন দিয়ে তিনি খান, ওনার বাল বাচ্চা খাওয়ান পড়ান। তো এই চাকরিকে যদি আল্লাহর কাজ বলেন, আল্লাহর ইবাদত বলেন, আল্লাহর বন্দিগি বলেন, তাহলে যারা সরকারি বেসরকারি কোম্পানিতে দেশে বিদেশে যারা চাকরি করতেছেন সবাই তো নামাজ আদায় করতেছেন। এটাকে যদি নামাজ বলেন অর্থাৎ চাকরিকে যদি নামাজ বলেন, তো সুতরাং সেই চাকরিকে নামাজ না বলে এই চাকরিকে নামাজ বলেন বা আল্লাহর কাজ করেন বা আল্লাহর কাজ বলেন, এটা যে নিতান্ত আল্লাহর সাথে প্রতারণা বা আল্লাহর সাথে ছলছাতুরি, এছাড়া আর কি বলবে? যেমন আজকে কোম্পানিতে চাকরি করেন, যদি কোম্পানির মালিক বেতন না দেন কেউ চাকরি করবেন না। এখন যারা এই নামাজকে আল্লাহর ইবাদত বন্দেগী বলতেছেন তাদেরকে বেতন দেওয়া বন্ধ করুন। দেখুন কোরআনে আর কোনোদিন বলেন যে এটা আল্লাহ এবং রাসূলের ইবাদত বা নামাজ আমি আদায় করতেছি আপনিও করুন। এই কথা বলার জন্য অন্তত আমাদের দেশে একজন লোক খুঁজে পাবেন না।